Today we study about how to make pest resistant plant. This is also an application of biotechnology in agriculture. In the previous section we also know that how to make beetle crop. This is also an application of biotechnology. Today we study pest resistant plant. Insecti বলেছেন যে several nematodes parasitize wide variety of plants, animals including human beings. তাহলে নিমাটোড এরকম কিছু নিমাটোডস আছে। নিমাটোড আসলে কি, এটা অ্যাকচুয়াল অ্যাস্কিহেলমেন্থিস নিমাটোডস আর অ্যাস্কিহেলমেন্থিস অ্যাটাক করতে পারে বা প্যারাসিটাইজ অর্থাৎ এফেক্ট করতে পারে তাদেরকে, প্ল্যান্টসকেও আবার অ্যানিম্যালসকে, ইনক্লুডিং হিউম্যান বিংস। যেমন প্ল্যান্টকে অ্যাটাক করতে পারে এরকম একটা উদাহরণ বলেছে এনসিআরটি, যেমন কি টোবাকো প্ল্যান্টকে, টমেটো প্ল্যান্ট এর রুট নট ডিজিজ কে করে, একটা নিমাটোড আছে, সেই নিমাটোডটার নাম কি মেলয়েডিগাইনি ইনকগনিশিয়া। ইট ইজ এ নিমাটোড। তাহলে একবার ইনসেক্টটি কোয়েশ্চেন করেছিল নেটে যে এই নিমাটোডটা টোবাকো প্ল্যান্টের কী অ্যাটাক করে, রুটকে অ্যাটাক করে। যখন এরা রুটকে অ্যাটাক করে তাহলে রুটগুলোকে নষ্ট করে দেয়। রুট আর ডিস্ট্রয়েড, কোনো প্ল্যান্টের যদি রুট নষ্ট হয়ে যায় তাহলে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট পাবে না উদ্ভিদটা, তার ফলে উদ্ভিদটা মারা যাবে। তার ফলে কী হবে, প্রোডাকশান বা ইল্ড প্রোডাকশান ডিক্রিজ হয়ে গেল। তো অনুরূপভাবে এখানে এমনি একটা বলে দিই, হিউম্যানকে অ্যাটাক করে এরকম একটা নেমাটোডের নাম হলো চিরিরিয়া ব্যানক্রফটি। এটা 11-এ আছে। এটি এক ধরনের অ্যাস্কিহেলমেন্থিস হুইচ কজেস ফাইলেরিয়াসিস or elephantiasis or filariasis। আমরা এখানে এখন ফিরে আসি যে নিমাটোডটা কিভাবে এই প্ল্যান্টের রুটটাকে নষ্ট করে দেয়। তো যেটা বলেছে এখানে, সাপোজ দিস ইজ এ মেলয়েডিগাইনি ইনকগনিশিয়া। এটি একটা মেলয়েডিগাইনি ইনকগনিশিয়া। এটি এক ধরনের ইউক্যারিওটিক অর্গানিজম। এর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ সব কিছু আছে। তাহলে এ কী করে, এই যে জিন আছে আন্ডারগো ট্রান্সক্রিপশন, এমআরএনএ তৈরি করে এবং এই এমআরএনএ আন্ডারগো ট্রান্সলেশন প্রডিউস করে কি প্রোটিন। দিস protein helps in their metabolism and growth and several physiological activities.
অ্যাক্টিভিটিস। অর্থাৎ এই প্ল্যান্ট এই মেলোডিগানি ইনকগনিশিয়া কি করে, তাদের এটা সেন্ট্রাল ডগমা অ্যাকচুয়াল, তাদের জিনকে কাজে লাগে ট্রান্সক্রিপশন এমআরএন এবং প্রোটিন তৈরি করে, এবং সেই প্রোটিনটাকে দিয়ে তারা তাদের মেটাবলিজমে এবং কী করে সেভারাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিকে পারফর্ম করে, এবং তারা তাদের জীবদ্দশায় in their life cycle they attack on tobacco or root. রুটকে অ্যাটাক করে। কেন রুটকে অ্যাটাক করে না, ওই রুট থেকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট পাওয়ার জন্য। রুটকে কেন অ্যাটাক করে, টু গেট নিউট্রিয়েন্ট, তাদের বিভিন্ন বডি অ্যাক্টিভিটিকে পারফর্ম করার জন্য তারা কী করে, এই মেলোডিগানি ইনকগনিশিয়া টোবাকো প্ল্যান্টে বা টমেটো প্ল্যান্টে রুটকে অ্যাটাক করে। রুটকে অ্যাটাক করে রুটকে পচিয়ে দেয় বা রুটকে নষ্ট করে দেয়, যার ফলে রুট নট ডিজিজ, তারপরে রুট ডিস্ট্রয় হয়ে যায় এবং প্রোডাকশানটা, যদি গাছ মারা যায় তাহলে প্রোডাকশান কমে যাবে। তো কীভাবে এই টোবাকো প্ল্যান্টকে বা টমেটো প্ল্যান্টকে যাতে না মারা যায় বা এ অ্যাটাক করলেও এই টোবাকো প্ল্যান্ট বা টমেটো প্ল্যান্ট যাতে না মারা যায়, কী প্রসেস অ্যাপ্লাই করলে যে এরা প্ল্যান্টগুলো মারা যাবে না এবং প্রোডাকশানটা কমবে না, প্রোডাকশানটা অর্থাৎ ইনক্রিজ হবে। তো সায়েন্টিস্ট হ্যাভ evolved a novel strategy. Scientists discovered a novel strategy. This is known as RNAi. এরপরে আমরা আসছি তাহলে কীভাবে RNAi এর ইন্ট্রোডাকশন হলো। এই মেলোডিগানি ইনকগনিশিয়া নামক নিমাটোডের হাত থেকে টোবাকো প্ল্যান্ট বা টোবাকো বা টমেটো প্ল্যান্টকে রক্ষা করার জন্য সায়েন্টিস্টরা একটা মেথড আবিষ্কার করলেন। সেই মেথডটার নাম কি, RNAi। সো নেক্সট ওয়ান ইজ RNAi। আচ্ছা, তার আগে যে আমরা যদি দেখি যে যদি mRNA কে ডিস্ট্রয় করে দেওয়া যায়, যদি কোনো একটা টেকনিক আবিষ্কার করে এই মেলোডিগানি ইনকগনিশিয়ার এমআরএনএকে ডিগ্রেড করে দেওয়া যায়, তাহলে প্রোটিন তৈরি হবে না। প্রোটিন তৈরি না হলে তাদের মেটাবলিজম হবে না, তাদের গ্রোথ হবে না, তাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি কমপ্লিট হবে না। তাহলে এখানে একটা ভাইটাল পয়েন্ট চলে এলো, যদি এমআরএনএকে ডিস্ট্রয় করে দেওয়া যায় তাহলে প্রোটিন তৈরি হবে না। তাহলে এই এমআরএনএকে ডিস্ট্রয় করার জন্য সায়েন্টিস্টরা কী করলো, সায়েন্টিস্ট ডিসকভার্ড এ নোভেল স্ট্র্যাটেজি। সেই নোভেল স্ট্র্যাটেজিটার নাম কি, RNAi। সেই নোভেল স্ট্র্যাটেজিটার নাম হলো RNAi। ফুল ফর্ম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড ইন্টারফিয়ারেন্স। এরপরে আমরা আসছি RNAi সম্বন্ধে, যে কীভাবে RNAi ইন্ট্রোডাকশান হলো। এখানে আমরা বললাম এই এমআরএনকে যদি ডিগ্রেড করে দেওয়া যায় বা ডিস্ট্রয় করে দেওয়া যায় তাহলে প্রোটিন তৈরি হবে না। প্রোটিন তৈরি না হলে তার সেলুলার অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট হবে না, সে মারা যাবে। তার ফলে উদ্ভিদের গ্রো ভালো হবে এবং প্রোডাকশনও ভালো হবে। তো এই এমআরএনএকে নষ্ট করার জন্য সায়েন্টিস্ট আর discovered a novel strategy which is known as RNAi. Next headline करो RNAi. So what is RNAi? Full form RNA interference, অর্থাৎ RNA কাজে কি করা, বাধা দেওয়া। RNAi interference. RNAi occur in all eukaryotic
organism, RNA takes place in all eukaryotic organism, সমস্ত ইউক্যারিওটিক অর্গানিজম দেখতে পাওয়া যায় কি হিসাবে, অ্যাজ এ মেথড অফ সেলুলার ডিফেন্স মেকানিজম। এটা এক ধরনের সেলুলার ডিফেন্স মেকানিজম। আমরা দেখেছিলাম প্রোক্যারিওটের ক্ষেত্রে একটা ডিফেন্স মেকানিজম থাকে, সেটার নাম কি, রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। তো অনুরূপভাবে RNAY টেক্স প্লেস ইন অল ইউক্যারিওটিক অর্গানিজম অ্যাজ এ মেথড অফ সেলুলার ডিফেন্স। এরপরে বলেছে দিস method involves in or responsible in silencing of specific mRNA কে কি করে দেওয়া হয়, সাইলেন্সিং করে দেওয়া হয় due to complementary double strand RNA molecules that binds to and prevent the translation of mRNA of pest organism এর mRNA ট্রান্সলেশনে বাধা দেয়, और prevent expression of mRNA into protein synthesis। এই লাইনটা এখানে বোঝা যাবে না, শুধু এই লাইনটা মনে রাখি, আমরা এর ছবি আকারে আসবো। তাহলে লাইনটা মনে রাখি, দিস মেথড ইনভলভস আর রেসপন্সিবল ফর সাইলেন্সিং অফ স্পেসিফিক mRNA। এই mRNA কার, স্পেসিফিক সাইলেন্স mRNA অফ পেস্ট organism due to complementary double strand RNA molecules that binds to and prevent the translation of pest mRNA organism or prevent expression of mRNA into protein synthesis। এরপর ইনসেট কি বলেছে, the source of this complementary mRNA is from mobile genetic element or transposon or jumping gene। এটা মিলে একটা আরেকটা কোথা থেকে না, রেট্রোভাইরাস থেকে এই RNA-টাকে নেওয়া হয়। তাহলে এরপরে আমরা লিখি, the source of this RNA, কোন RNA, dsRNA কোথা থেকে নেওয়া হয়, the source of this RNA from কোথা থেকে, মোবাইল জেনেটিক এলিমেন্ট, যাকে আরেক কথা বলা হয় ট্রান্সপোজন, or it is also known as জাম্পিং জিন। আচ্ছা, এখানে ডেফিনেশনটা লিখে রাখো, ট্রান্সপোজন বা জাম্পিং জিন কি। আমরা অনেক জিন এরকম আছে আমাদের দেহে, যেমন কি হল্যান্ড্রিক জিন, যেটা ওয়াই ক্রোমোজোমের ওপর অবস্থিত সমস্ত জিনকে হল্যান্ড্রিক জিন বলে। স্প্লিট জিন,
এক্সন ইন্ট্রন সমন্বিত জিনকে স্প্লিট জিন বলে। আর আছে কি কনস্টিটিউটিভ জিন, নন কনস্টিটিউটিভ জিন, যেমন ল্যাক ওপেনে পড়েছিলাম কনস্টিটিউটিভ জিনের উদাহরণ ছিল ল্যাক আই, নন কনস্টিটিউটিভ জিনের উদাহরণ ছিল ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। তো একটা হলো জাম্পিং জিন, ডেফিনেশনটা লেখো যে আমাদের জিনোমের মধ্যে যে সমস্ত জিনগুলো জিনোমের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে, জাম্প করতে পারে এক ক্রোমোজোম থেকে অন্য ক্রোমোজোমে, তাদেরকে বলা হয় জাম্পিং জিন। দ্য জিন হুইচ ইজ ট্রান্সফারেবল ফ্রম ওয়ান ক্রোমোজোম টু অ্যানাদার ক্রোমোজোম called jumping gene or transposon or mobile genetic element. This is first discovered by scientist Barbara McClintock in wheat. তাহলে জিনোমের মধ্যে যে সমস্ত জিনগুলো নিজেদের স্থান পরিবর্তন করতে পারে তাদেরকে বলা হয় কি জাম্পিং জিন or মোবাইল জেনেটিক এলিমেন্ট or ট্রান্সপোজন। এদেরকেও ক্লোনিং ভেক্টর হিসেবে ইউজ করা হয়। আর এটা ফার্স্ট ডিসকভার করেছিলেন কে? সায়েন্টিস্ট বারবারা ম্যাকক্লিনটক ইন হুইট। তাহলে দ্য সোর্স অফ দিস ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্ম, and next one is retrovirus. So the source of this RNA, double stranded RNA from mobile genetic element or from retrovirus, যাদের কি থাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে। এই আরএনএ থেকে সিডিএনএ টেকনোলজির মাধ্যমে, আমরা সিডিএনএ টেকনোলজি করেছি, সেখান থেকে ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সংগ্রহ করা যায়, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবং সেই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে কী তৈরি হবে না ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। তাহলে দ্য সোর্স অফ দিস আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ফ্রম মোবাইল জেনেটিক এলিমেন্ট ট্রান্সপোজন or jumping gene. The source of the double stranded RNA is also from retrovirus, যাদের জেনেটিক ম্যাটেরিয়ালটি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, এবং সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থেকে সিডিএনএ টেকনোলজির মাধ্যমে, কমপ্লিমেন্টারি ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ নিই। সেই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে আমরা আবার আরএনএ তৈরি করতে পারি। সো দ্য সোর্স অফ দিস আরএনএ। এরপরে আমরা আরও তথ্যতে আসছি এরপরে। এরপরে বলেছি যে সোর্স অফ দি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, ডিএস আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ can be produced, double stranded RNA can be produced exogenously or endogenously. exogenously or endogenously ভাবে তৈরি করা যেতে পারে। exogenously কিভাবে তৈরি করা হয় ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ? ফর্ম transposon or jumping gene or mobile genetic element from RNA যুক্ত রেট্রোভাইরাস থেকে। এন্ডোজেনাসলি কিভাবে তৈরি করা হয়? এন্ডোজেনাসলি ইউজিং Agrobacterium tumefaciens, FACIENS, using Agrobacterium tumefaciens vector, যার নাম কি TI plasmid cloning vector. Using Agrobacterium tumefaciens vector, that is TI plasmid, Agrobacterium tumefaciens এর TI plasmid কে নিয়ে নিমাটোড স্পেসিফিক জিন, নিমাটোডের সেই জিনটাকে নেওয়া হবে
যেটা রুট নট ডিজিজের জন্য দায়ী। নেমাটোড স্পেসিফিক জিন ওয়ার introduced into the host plant. হোস্ট প্ল্যান্টের দিয়ে ওটাকে প্রবেশ করানো হবে। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি হবে? ইন্ট্রোডাকশন অফ ডিএনএ। এই যে নেমাটোড স্পেসিফিক জিন অর ডিএনএ, এরা হয়ে গেল কি একসাথে আর ডিএনএ। তাহলে ইন্ট্রোডাকশন অফ দি আর ডিএনএ, introduction of the rDNA was such that কিভাবে প্রবেশ করানো হলো যে rDNA-টাকে, was such that it produce both sense and antisense RNA. Both sense and antisense mRNA into the host plant. তাহলে ওই আরডিএনএটা কি করবে? প্রডিউস করবে both sense and antisense mRNA or RNA into the host plant. তারপরে পয়েন্ট কি? These two RNAs each being complementary to each other, যেহেতু এই দুটো mRNA complementary to each other, সেই জন্য কি করবে তারা? they produce DS RNA। তারা তৈরি করবে কি? ডাবল স্ট্যান্ডার্ড RNA that initiate silencing of specific mRNA of নেমাটোড। যেই ডাবল স্ট্যান্ডার্ড আরএনএটা কি করবে? ইনিশিয়েট, শুরু করবে কি? সাইলেন্সিং অফ স্পেসিফিক এমআরএনএ অফ দি নেমাটোড। তারপরে 4 নম্বর স্টেপ, অর্থাৎ এই পেস্টের, পেস্ট বলতে কি এই নেমাটোডের এমআরএনএ থেকে কি তৈরি হবে না? প্রোটিন তৈরি হবে না। আমরা আগে এখানে দেখেছিলাম যদি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হতে না দিই তাহলে সে সার্ভাইভ বা গ্রোথ বা রিপ্রোডাকশন বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারবে না, তারপরে নেমাটোডটা মারা যাবে। তাহলে ওই পেস্টের এমআরএনএকে আমরা এখানে কী করে দিলাম? সাইলেন্স করে দিলাম। দিস ইজ অ্যান আরএনএ আই। তাহলে সোর্স অফ দি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ এখানে কী করছিলাম? ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ক্যান বি প্রডিউস এক্সোজেনাসলি। এটা ল্যাবে তৈরি করা হয়। এটাও ল্যাবে তৈরি করা হয়েছে ইউজিং অ্যাগ্রোভেক্টর টিউমিফেসিয়েন্স ভেক্টর ক্রিয়া প্লাজমিডকে নিয়ে। নেমাটোডের যে জিনটা রুট নটের জন্য দায়ী, সেই জিনটাকে নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ নিয়ে হোস্ট প্ল্যান্টের দিয়ে প্রবেশ করানো হলো। এই যে হোস্ট প্ল্যান্ট আছে সেটা হয়ে গেলে কি আবার ট্রান্সজেনিক প্ল্যান্ট। এবার ইন্ট্রোডাকশন অফ rDNA was such that it produced both sense and antisense RNA into the host plant. রিকম্বিনেন্ট ডিএনএটা হোস্ট প্ল্যান্টের যে সেন্স এবং অ্যান্টিসেন্স RNA তৈরি করবে। যেহেতু টু RNA are being complementary to each other, they produce double stranded RNA and that initiate RNAi, that is silencing of specific mRNA of the nematode। তার ফলে নেমাটোডের ওই পেস্টের আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে না,
প্রোটিন যদি তৈরি না হয় তাহলে পেস্টটা মারা যাবে। তার ফলে এই পুরো প্রসেসের ফলে যে প্ল্যান্টটা তৈরি হলো সেটা হয়ে গেল কি পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট আর ট্রান্সজেনিক প্ল্যান্ট। একটু আগে বলেছিলাম আমরা এক্সোজেনাসলি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করা যেতে পারে রেট্রোভাইরাস থেকে, ট্রান্সপোজন থেকে। এখানে এই লাইনটা লিখে নিই, দ্য ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ দ্যাট ইনজেক্টেড ইনটু দ্য হোস্ট প্ল্যান্ট from outside called exogenous double-stranded RNA. The double-stranded RNA that injected into the host plant from outside called exogenous double-stranded RNA. তাহলে এইগুলো হচ্ছে যে সোর্স অফ ডিএসআরএনএ। এরপরে আমরা প্রপার মেকানিজম অর্থাৎ কীভাবে হয় সেটা ছবি আকারে আসি, অর্থাৎ প্রসেস অফ RNAi. In the next video, we discuss the RNAi.